বিলম্বে সেগুলো উদ্র করতে হবে, সেখানে সমাবেশের পরিবেশ তৈরি করতে হবে এবং সেগুলি দায়িত্ব সম্পূর্ণ হবে সরকারের। আমার সঙ্গে সেই বিষয়ে কথা হয়নি, কিন্তু তিনি আনিস সাহেবকে বলেছেন যে তাদের একটা সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্ত তারা দিয়ে আনিস সাহেবকে জানাবেন। আমরা তো এক কথাই বলেছি ভাই, আমরা নয়াপল্টনের কথাই বলেছি। সরকারের কাছে আমরা এটাও বলেছি যদি আপনাদের বিকল্প কোনো প্রস্তাব থাকে এবং সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য হয় তাহলে আমরা সেটা বিবেচনা করে দেখব। আমি তো সেই স্থান বলিনি এখনো, যেখানে আলোচনার মধ্যে আসতে পারে। আমরা তো আরামবাগের কথা তো আমাদের প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে আরামবাগে দেওয়া যেতে পারে। আর দুটো প্রশ্ন আছে, একটা হলো গতকালের ককটেল সম্পর্কে আপনার যে ব্যাখ্যা পুলিশ যেটা অভিযোগ করেছিল সেটা আপনি দিয়েছেন। আর পুলিশ বলছে 160 বস্তা চাল ছিল সেখানে এবং 2 লাখ বোতল পানি ছিল। তো এইটা কি একটা যুদ্ধান্তরী ব্যাপার? যদি পুলিশের না, কেন আমাকে বলেন না প্লিজ, আমি একটু এটা পরিষ্কার করি। যদি চাল পেয়ে থাকে, চাল তো বিস্ফোরক নয়। চাল কি বিস্ফোরক যুদ্ধ দিয়ে কোনো ব্যাপার না? অস্বাভাবিক নয়। কারণ হচ্ছে যে আমাদের একটা সমাবেশ হবে, আমাদের ঢাকা বিভাগের বিভিন্ন নেতা কর্মীরা সেখানে আসবেন সমাবেশে উপস্থিত হতে। এমনও তো আমি জানি না, আমি আমার নলেজেই নাই। এমনও তো হতে পারে যে সেটা আপনার দেওয়া হয়েছিল আপনার ওই সমাবেশে যারা আসবেন তাদের জন্য খিচুড়ি রান্না করার জন্য, সেটা হতে পারে। তবে ওইখানে 160 বস্তা চাল রাখার কোনো জায়গাই নাই। টোটালি ব্লাটান্ট লাই। আর 2 লক্ষ বোতল রাখারও জায়গা নেই। ভাই আমরা দেখেন, স্যাংশনের ব্যাপারে আমরা প্রথমেই মন্তব্য করেছি। প্রথম স্যাংশনে আমরা যে সরকারের সম্পূর্ণভাবে ব্যর্থতা এবং তাদের এই যে গণতন্ত্রকে হত্যা, মানবাধিকার লঙ্ঘন চরমভাবে, তার পরিণতিতেই এই স্যাংশন এসছে, যেটা আমাদের জন্য, জাতির জন্য কখনোই কোনো সুখকর নয়, সম্মানের নয়, এটা লজ্জার। এবং সেই লজ্জার জন্য দায়ী সম্পূর্ণ এই আওয়ামী লীগ সরকার। সমস্যাটা অনেকগুলো। 1 নম্বর সমস্যা যে শরৎ উদ্যানে এখন বড় সমাবেশ করার সুযোগই নাই। এত বেশি স্থাপনা সেখানে তৈরি করা হয়েছে ভেতরে যে এটা আপনার একেবারেই আপনার সমাবেশের জন্য উপযুক্ত স্থান। 1। 2 নম্বর, ওখানে 4 দিকে দেয়াল ঘেরা। যদি কোনো রকম একটা গোলযোগ বড় মিটিংয়ের জন্য সৃষ্টি হয়, স্ট্যাম্পেড হয়ে বহু লোকের মারা যাওয়ার সম্ভাবনা আছে। এবং মাত্র একটা গেট, সেই একটা গেটেও আপনার একজন করে যাওয়ার জন্য আপনার একটা লোহার আপনার দিয়ে ব্যারিকেড দিয়ে তৈরি করা আছে। এটা একেবারেই কোনো বড় সমাবেশ করার জন্য এটা উপযুক্ত স্থান নয়। আবার যেখানে আপনার চারদিকে এই আপনার দেয়াল আছে, আবার ওখানে তো আপনার আওয়ামী লীগের পরপর মিটিং হওয়াতে ওখানে আপনার সেখানে তো আপনার ওই আছে আপনার ওই বিশাল স্টেজের স্ট্রাকচার করা আছে। তো এটা তো আমরা একদিকে আপনার যে 6-7 তারিখে আপনার আওয়ামী লীগের পিছিয়ে নিয়ে গেছে, আবার ওদিকে এখানেই মনে হয়েছে যে তাদের একটা পুরোপুরি চক্রান্তমূলক ঘটনা আছে, যে কারণে তারা এই ব্যবস্থাটা নিয়েছিলেন। এবং সবচেয়ে আর বড় অভিযোগ আছে, আরেকটা অভিযোগ আছে। আমরা চিঠি দেওয়ার পরে আমাদের সঙ্গে কোনো আলোচনা না করেই তার পরের দিনই কিন্তু আমাদেরকে বরাদ্দ দিয়ে দিয়েছে। একটা মিনিমাম ব্যাপার থাকে যে আমরা সবসময় দেখে এসেছি যে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হয়, সেখানে এটাও এবার সেটাও করা হয়নি। জি ভাই, প্লিজ। আমি আল জাজিরা টেলিভিশনের আমার কোশ্চেনটা ইংলিশে পড়ি বিকজ আমার রেকর্ডের জন্য দরকার। নিশ্চয়ই। কালকের সিচুয়েশন এন্ড ওভারঅল লাস্ট 3 মান্থের যে আন্দোলন হয়েছে আপনাদের, এন্ড কালকে অবশ্যই ইটস ইন্টারন্যাশনালি ওয়াইডলি কভার্ড। What is your assessment of the current political situation and where it's going to go, with keeping in mind with the election ahead in 2023 or maybe January 2024? How do you perceive the political situation? We have several times categorically said that this government is an unelected government. This is not an elected government. Last 2 elections were totally flawed, and in fact, you know that the last election, 2018,
The election was declared night before the day of election. And in fact, even the candidates who couldn't go for campaigning, a lot of our candidates were arrested before the election. Mr. Rai is here. He was severely tortured, attacked, and injured. And a lot of our candidates were injured, they were arrested. Thousands of our boys, our activists, they were arrested, they were tortured. Thousands of false, fake cases were lodged against our activists and the campaigners. So you know the understand of what happened at that time. And in 2014, 154 candidates were declared uncontested, and only 5% people they went for voting. So no vote at all. And this time, they have formed an election commission without consulting the other political parties. And they unilaterally, they named the people and they have selected their own men, they are all our leaders. And the political scenario in the country, you are observing it, that when a liberal democratic political party has declared a peaceful programs of divisional gatherings, 3 days earlier, the government-supported unions, or transport unions, they declared hartals and strikes 3 days earlier. Our workers and leaders, they were arrested from their homes, houses, and they were barred from coming to, even to other transports, in all the places. But people there, they overcome the whole situation, and they attended the gatherings very successfully, and the meetings were held very successfully. This time in Dhaka, just before, even if it was 1 month ago, they started saying that there will be no elections, there will be no meetings in Dhaka city. Nobody will be allowed to hold any meeting here, and they will not be allowed to gather. They were saying all these things. They are threatening people. They are threatening everybody. So that is the scenario now. I have told you earlier that from our party, which is the biggest, largest political party, 600 people have been enforced disappearance has happened, and they just disappeared. More than thousands have been killed, and more than 3.5 million people, they were given fake cases. Still, today, this morning, I had been in the court with 2 cases. Mr. Mirza was also there with several cases, and these things are continuing for the last 14 years. So there is no, in fact, there is no democratic environment here. There is no democratic space. We are not being allowed to hold our processions, meetings freely. None. Even in the media, you know, the media is not free. In the judiciary is completely controlled by the government. In fact, a total authoritarianism is being held here in Bangladesh. So in Bangladesh, the crisis now is it's a authoritarian and a fascist government is ruling this country. They are violating all the provisions of the constitution. They are violating all the normal rules of democracy and not giving any space to the people. This is the whole situation here. Yes, Mr.